Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে হাজির হয়েছি আরও একটি শরবতের রেসিপি নিয়ে, যা এই গরমে আপনার কলিজা ঠান্ডা করার মতো শরবত-ই-মোহাব্বত। আর এই শরবত-ই-মোহাব্বত দিল্লির জামে মসজিদের খুবই ভাইরাল আর জনপ্রিয় একটি শরবত, যা এখন বাংলাদেশে খুবই জনপ্রিয়। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে হাফ কেজি গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে সুগার সিরাপ বা সুগারও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমি এই চামচের 2 চামচের মতো রুহ আফজা ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি বরফ, যা আমি এই বড় বাটিতে বরফটাকে জমিয়ে নিয়েছি। আপনারা চাইলে বরফ কিউবও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে চেষ্টা করবেন, তাতে শরবতের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি তরমুজ কুচি কুচি করে কেটে, দেখুন কিভাবে। আমি সম্পূর্ণ তরমুজটাকে কুচি কুচি করে শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তরমুজের লাল অংশটাই ব্যবহার করতে হবে, আর এই সাদা অংশটা বাদ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি রোজ ওয়াটার, আর এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব ভালো ফ্লেভার হয় শরবতে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি গ্লাসে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে শরবতটি। আর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু তরমুজ কুচি, দেখার সৌন্দর্যের জন্য। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার দিল্লির জামে মসজিদের খুবই জনপ্রিয় একটি শরবত-ই-মোহাব্বত। আর এই গরমে আপনার মন আর কলিজা ঠান্ডা করার মতো এই শরবতটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এই শরবত-ই-মোহাব্বত খুবই কম সময় লাগে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।